গুড মর্নিং সকলকে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 10:30। এখন আমি উঠবো বলছি এখন আমি উঠলাম। উঠে এখন খাবার বানাবো। খাবার বানানোর পরে তারপরে আমি খাবো, তারপর এডিট করতে বসবো। বাইরে আজকে রোদের পরিমাণ তুলনামূলক কম। মাঝে মাঝে রোদ উঠছে, আবার মাঝে মাঝে একটু ক্লাউডি হয়েও যাচ্ছে। যাই হোক, খাবারটা বানিয়ে খাই, তারপর আবার আসছি নাকি। ওকে, তো আসছি পরে। আমি যেখানে আলু কেটে নিয়েছি, এটা অনেকটা বেশি করেই নিয়েছি ইচ্ছে করে, কারণ আমি আজকে রাতেও খাবো, আমি কালকে রাতেও খাবো, এটা আমি কারণে একবারে করে রেখেছি। আর এখানটায় চিকেনের একটা আলাদা হেলদি রেসিপি আমি বানাচ্ছি। এটাকে রোস্ট করে নেওয়ার ইচ্ছা আছে। রোস্টই করে নেব হয়তো, কড়াইতে দেব না। এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু চিকেন আছে, আর একটু আছে, কী বলে এটাকে, লবণ আছে, আর রসুনের পেঁয়াজের পেস্ট আছে, আর কি আছে, আর একটুখানি ঘি দিয়েছি। ব্যাস, এইগুলো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। যাই হোক, এটা জাস্ট হলো। এটা এখন ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে কিছুক্ষণ থাকার পরে দেন ওটাকে রোস্ট করব। আমি কনফিউজড, ওটাকে কি আমি কড়াইতে দিয়ে মানে ওরকম করে করব, মাংস রান্না করার মতন করে, মানে কষালে আমার মনে হয় না জিনিসটা মানে বিগড়ে যেতে পারে। রোস্ট করে নেওয়াটাই বেটার। যাই হোক, রোস্টই করে নেবো। তো করি। যে আলুর তরকারিটা হয়ে এসছে, আর একটুখানি জলটা শুকাবো। আমি একটু মাখা মাখা পছন্দ করি। এই আলুর তরকারি ঝোল ঝোল খুব একটা বেশি ভালো লাগে না। জলটা একটুখানি শুকিয়ে নেব, ততক্ষণ একটুখানি ফুটুক। ঠিক আছে, পুরো জলটাকেই শুকিয়ে নিয়েছি। একটু বেশি বড় পাত্রে ঢালা হয়ে গেছে তরকারিটাতে না। ভাবলাম যে হয়তো হয়ে যাবে, কিন্তু একটু বেশি বড় বড় লাগছে। যাই হোক, এবার চিকেনটা করতে হবে। চিকেনটা আমি এখনও কনফিউজড, কারণ আমি যদি ওই রোস্টেড বা বারবিকিউ যদি করি, তাহলে গ্যাসের শ্রাদ্ধ হবে। আর মা যখন ভিডিওটা দেখবে, মা বাড়িতে নেই, মা যখন বাড়িতে দেখবে তখন মা যখন ভিডিওটা দেখবে তখন বিরাট চিল্লাবে। তো আমি ভাবছি আমি কি করব। যাই হোক, দেখি। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার রোস্ট খাওয়াটাই বেটার, বা বারবিকিউ খাওয়াটাই বেটার। এটা কিন্তু তেল নেই কিন্তু, হ্যাঁ, এতে আমি একটুখানি ঘি দিয়েছিলাম, বলেছি যদিও। যাই হোক, হচ্ছে এখন। বেশি তো না, অল্প একটুখানি। আমি প্রত্যেকদিন ওই 100 গ্রাম মতন মেপে আমি চিকেন খাই। 100 গ্রাম চিকেন খেলে আমি মোটামুটি 35-36 গ্রাম প্রোটিন ওখান থেকে পেয়ে যাই। সেই কারণে জানি না কতক্ষণ সময় লাগবে। মা বিরাট চিল্লাবে দেখলে, বিরাট চিল্লাবে। যাই হোক, বানাই জিনিসটা, তারপরে দেখাচ্ছি। এই যে আমার দুপুরের খাবার। এইটা হচ্ছে কালকে রাতের রুটি বেজেছিল, তাই ওটাকে নিয়ে একটা ডিম দিয়ে ভেজে, আচ্ছা এটা কিন্তু ঘিয়ে ভাজা, আমি তেল খাচ্ছি না কিন্তু। আর একটুখানি আলুর তরকারিটা টেস্ট করবো বলে মিডিলটাই নিয়েছি, এটা রোল করে নেবো। আর এই হচ্ছে প্রধান আকর্ষণ, বানিয়েছি মায়ের জন্য, একটুখানি তুলে রেখেছি। এবং এইটুকু চিকেন খেলে আমার পেট ভরবে না এখন, সেই কারণে আর কি। কারণ আমি তো চিকেন 100 গ্রাম খাই, কিন্তু তার সাথে তো খাই, সবজি খাই কিছু, তো সবজি যেহেতু দিইনি, সেই কারণে এত অল্প হয়ে গেছে জিনিসটা। তো তার সাথে এই কারণে এই রুটি আর এটা নিয়ে নিয়েছি, তো এই দুটো মিলিয়ে পেটটা ভরে যাবে। যাই হোক, খেয়ে নিই। অনেকক্ষণ অপেক্ষা করলাম, বৃষ্টি পড়েই যাচ্ছে একভাবে, বৃষ্টি কমবে না। এই এখন 7:30 বাজে, এখন না বেরোলে দেরি হয়ে যাচ্ছে। তো এখনও পড়ছে, মানে ফিস ফিস করে, মানে ভালোই জোরে পড়ছে। 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়লেও হতো একরকম, কিন্তু ভালোই জোরে পড়ছে ফিস ফিস করে। যাই হোক, বাইরে বেরোতে হবেই, কারণ সকাল থেকে বেরোয়নি, বাড়িতে কাজবাজ করে মানে করেছি।
আর সন্ধেবেলা না বেরোলে মানে থাকতেই পারবো না, বাড়িতে অসম্ভব। আমি মানে বাড়ির থেকে দিনে একবার বা দুবার যেদিন হয় অন্তত একবার আমি দিনের বেলা মানে সারা দিনে আর কি বাড়ির থেকে অন্তত একবার বাইরে না বেরোলে আমার কাছে বাড়িতে থাকা অসম্ভব। আমি গুমোট লাগে, মানে দম বন্ধ লাগে। যাই হোক, যাই বাইরে যাই, দেখি কোথায় যাওয়া যায়। বৃষ্টির মধ্যে কোথায় বসবও যায় না। ছেলেপেলে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে মানে বসে আছে, সবাই ওয়েট করছে কতক্ষণে বৃষ্টি করবে। কারেন্টটাও নেই, এটা একটা ইনভার্টার চার্জিং লাইট, এটা জ্বলে কারেন্ট চলে গেলে। যাই হোক, বাইরে যাই, তারপরে দেখাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো, স্কুটিটা নিয়ে বেরোবো, বড় গাড়িটা বের করবো না। হেলমেটটা পরবো যাতে মাথায় না ভেজে। এই রেনকোটের পেছনে ইয়েটা রয়েছে, ওই হুডটা রয়েছে, কিন্তু আমার হুড পরতে ভালো লাগে না। এই রেনকোটটা বহু বছরের পুরনো রেনকোট, এটা ঠাম্মা লন্ডন থেকে এনেছিল, আর ভীষণ ভালো রেনকোটটা। এটা অনেক দিন ধরে রয়েছে আর কিচ্ছু হয়নি, এতটাই ভালো। মানে আমি সরি একেবারে কাজে চলে গেছি। যাই হোক, আমি ছোট্টবেলা থেকে দেখছি, আমার যখন প্রায় 15 বছর বা 10-12 বছর তো হবে, 10-12 বছর হবে, তবে থেকে দেখছি। ওই সময় আমার পুরো মানে আমি পুরো ঢেকে যেতাম, বাট এটার লোয়ারটাও রয়েছে। এটা যখন ছোটোবেলায় যখন বাবা পড়তো তখন লোয়ার দিয়ে পড়তো, আর আমি পুরো ঢেকে যেতাম, আমার গায়ে তখন হতো না। যাই হোক, এটা এখন আমি পড়ি, কিন্তু লোয়ারটা বহুদিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আপারটাই রয়েছে, আপারে কাজ হয়ে যায় টুকটাক। যাই হোক, যাই বাইরে যাই, ঠিক আছে, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, ফ্ল্যাশ জ্বলছে। হ্যাঁ, কী হয়েছে? আমাকে 2020 সালে অস্মিতা বলেছিল হ্যালো, আমার ফোন আসছে একটা। না হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আরে সত্যি ফোন আসছে। ফোন ওইদিকে গিয়ে বল, আমাকে বলতে দে। আচ্ছা বলো, শোন, 2020 সালে আমাকে বলেছিল চিকেন কষা করে খাওয়াবে। আবার ফোন আসছে। আজ 2026-এর 18ই জুন, এখনো খাওয়ায়নি। 2022 সালে আমাকে বলেছিল যে আমার গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল আমার ভরে না দেবে। বাড়ি যেতে হবে। ফোন এসেই যাচ্ছে। ফুল ট্যাঙ্কি তেল ভরে দেবে বলেছিল আমার হান্টারেতে 2022 সালে। এটা 2026 চলছে, আর 4 বছর হয়ে গেছে। হয়তো দেবে, হয়তো এখনো সময় আসেনি, আসবে। আমিও ওই অপেক্ষাতেই আছি যে কবে। এই আমি বাদ দে ভাই, আমি আর কিছু ভাই বলবো না, আমি বললেই ভাই অশান্তি হবে। একটু মুখটা খুলে আস। আচ্ছা দে, আমি একটা জিনিস দেখাবো। দাঁড়া, আমি কি দেখাবি? আমি এইটা দেখাবো। কি দেখাবি? এটা দেখিয়েছি আমি আয়না। না, একবার দেখো। দাঁড়া, আজকে খুব বৃষ্টি পড়ছে বাইরে, এই যে এক মানে বৃষ্টি দেখাই যাচ্ছে না, অদৃশ্য বৃষ্টি এটা এখন পড়ছে। থেমেছে, এখন থেমেছে। ও একটা ব্লেজার টাইপের একটা পরে আছে রেনকোট, একটা স্নোফল হয়েছে রানাঘাটেতে। রানাঘাট সামাল হয়ে গেছে, না সরি সিমলা হয়ে গেছে। এটা ও এই বলেছে যে ও সামাল না শিমাল। ও হচ্ছে সিমলা বলতে গিয়ে শিমাল বলছিল। যাকে ঠিক আছে, এই যে ওর ড্রেস যখন বাইরে থেকে বেরোলাম তখন ভীষণ বৃষ্টি পড়ছিল, আর এখন এরকম ক্যামেরাতে এরকম বলছে, একটু আগে এসে থেকে এটার উপর নজর রয়েছে, এসে থেকে বলে যাচ্ছে। ভাই এটা একদিন দিস, একটা বিয়ে বাড়িতে পড়ে যাবো। হয়েছে এসে থেকে বলে যাচ্ছে, দিস তো একটা বিয়ে বাড়িতে ভাই পড়ে যাবো, এটা ভাই খুলে টুলে নিয়ে নিচ্ছিল। বেশ সুন্দর লাগছে জামাটা, বারবার করে দেখাই একটু। এটা জামা না, রেনকোট দিছি। আচ্ছা, রেনকোট। এটা জাবুই হচ্ছে জাবুই মিট না না জাবুই জাবুই মিট মিট। না 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 জাবুই মিট না মিট এটা। মিট সরি হ্যাঁ। মিট মাংস। দুটো মিট হয়, ঠিক আছে, এফ ই এ টি এম ডাবল ই টি। তাহলে হ্যাঁ, তারপরে তুই পরে লাইন বল, ভুলে যাবি না। না, আমি বলতে চাইছি যে একটা শাহরুখ খানের ফিল্ম ছিল ক্যাটরিনা কাইফের সাথে। হ্যাঁ, কাইফ, ক্যাটরিনা পড়েছিল। ক্যাটরিনা কেফ। ক্যাটরিনা কাইফ, ভিকি কুশল, ভিকি কুশল। বলো বলো, পরের লাইন। না না, পরের লাইন, পরের। ঠিক আছে, যাক, এখন খুব বৃষ্টি হচ্ছে আমাদের রানাঘাটেতে। ওকে বলতে দে, তুই বল মা। বল বল বল। একটা ফিল্ম ছিল, ওই ফিল্মটাতে শাহরুখ খান এই জ্যাকেটটাই পরেছিল। হ্যাঁ, আমার ওটাই কথা চুরি হচ্ছে করেছে। শাহরুখের সাথে ক্যাফের কোন ফিল্ম ছিল? জব তক হে জান ছিল। তাকে জানো ওইটা দিয়ে পরেছিল। দাঁড়ালে ভালো করে হ্যাঁ, একটু দাঁড়া তো, এখান থেকে আরে আমি আয়নাতে দেখিয়েছি, মিরার একটু হেঁটে দেখা, একটু হেঁটে দেখা, হেঁটে দেখা। একটু হেঁটে দেখা। দেখতে এসছিস আমাকে? তাহলে আমাকে দে, আমি পড়ে হেঁটে দেখাই। হলো এই দাঁত বেরিয়ে গেছে। থাক, আর কোনো কথা বলবো না, এবার কাট করে দিলাম। দাদা ভাই বাড়িতে আসলাম, আজকে জিমের ব্যাগ আনিনি, কারণ আমরা ছাদে ব্যায়াম করি তো। এবারে বৃষ্টি হচ্ছিল তখন, এখন কমেছে, তখন তো খুব জোরে বৃষ্টি পড়ছিল। এবারে আমি বুঝতে পারছিলাম না যে করতে পারবো কি পারবো না, সেই কারণে
জিমের ব্যাগ আনিনি। যাই হোক আজকে টপ যাচ্ছে, ওপরে যায়। এটা কি যাচ্ছে? ষষ্ঠীর গিফট নাকি? জামাই ষষ্ঠীর বড় হবে এল সাইজ না এম এল দিয়েছে এই পাখাটা একটু বন্ধ করলে পারতি। মনে হচ্ছে মনে হবে না? কারণ কাপড়টা কি সুন্দর, খুব ভালো হেবি সুন্দর কাপড়। চেহারা হবে না, হবে না, বড় হবে না, বড় হবে না, বড় হবে না। পরে দেখো, এটা কি জামাই ষষ্ঠীর গিফট গেল জামাই শ্বশুরকে? সেখানে তোমার কোনো কন্ট্রিবিউশন আছে? নেহি, পুরোটা অভিষেক নেই নেই এখনো শাশুড়িটা বাকি আছে বলে পছন্দ করে দাওনি? না, দাদাভাই পছন্দ নিজে নিজে করে- গিয়ে কিনে নিয়ে আসছে। ওটা কবে দিবা? শাশুড়িকে দিবা? ভালো হয়েছে শাশুড়িকেও দিবা? কবে দিবা? কবে দিবা জামাই ষষ্ঠী তো একদিন বাকি তার আগে তো আর জায়গা নেই না তার আগে দিই। শোনা যাবে না কিচ্ছু, আমার পাখা চলছে একেই, তারপরে তুমি এত দূরে। ষষ্ঠীর দিনে দিয়ে দেবো ষষ্ঠীর দিন দেবা? ষষ্ঠীর দিন তুমি তোমার গিফটটা পেয়ে যাবা। পরে দেখো, প্রিন্টটা নাইস, আমাদের কাপড়টা খুব সুন্দর, পরেও ভালো লাগছে। প্রিন্টটাও ভালো। প্রিন্টটাও ভালো। স্যান্ডেল গেঞ্জি দিয়েও পরার মানে দরকার অভিষেক নেই। ব্যানার্জি পছন্দ কিন্তু ভালোই, হ্যাঁ, তাই না? তুমি ব্যায়াম করবা? ভালোই পছন্দ। করে হাত থেকে বড় করবো ভাবছি হ্যাঁ, হাতটা একটু বড় করবো এমন তাই করে। বড় করতে হবে। তুমি যদি করো বিয়ার বাবা। করেই না এটা করেই চলছে না 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 না, এটা ষষ্ঠীর দিনকে পড়বে এখানে। হেভি হেভি। কালেকশন লেগেছে, ওই দেখো কালেকশন, এগুলো তো দেখানো হয়নি কখনো। ব্রেসলেট কালেকশন। কাপড়টা ওই মাসির জন্য এখানে ষষ্ঠীর গিফট দেওয়া নেওয়া হলো, মানে দেওয়া হলো, নেওয়া না দেওয়া হলো। আবার শাশুড়িটাও আমি বলেছি তুমি গিয়ে কিনে নিয়ে আসো। শাশুড়িরটা মানে মাসিকটা দেবে, ষষ্ঠীর দিন। শাশুড়িটা শুনতে পাইনি শাশুড়ি কি এটা ভুলে চলে গেল শ্বশুরেরটা শুনেছিলাম যেটাকে আমরা সুতির জামা সাদা জামা হলে ইয়ে হয়। আবার জামা খুলে ফেলেছে, জামাটা গায়ে দিয়েছিল। না না যাই হোক। ভালো করেছো। কেন বলো তো ওই জানি গরমের মধ্যে ইয়ে হলে আমি জানি তুমি কি কিছু চেয়েছিলে মাসি? না চাইনি জাস্ট বলেছিলাম। না রানীকে শোনা হয়ে যায় না এই কথা আচ্ছা, বলেছিলাম যে জামা বাবু চল না ওখানে গিয়ে দাঁড়াও 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 কি আনবে এসে বলছি হ্যাঁ, তখন দাঁড়াও দাঁড়াও, এবার বলো, জোরে বলো। ওই যে জামা বলা হয়েছিল তখন যে জামা তোর এ বাবার সব জামা মানে নেই জামা কিনবো। দুটো জামা কিনবো তাই ও সেই কথাটা তাই ক্যাচ সেই করে কথাটা রেখেছে জামাই ক্যাচ করেছিল। সে কথাটা আবার জামা খুলে ফেলেছে, জামাই সাদা। তাই রেখে দিয়েছে। ক্যাচ করে রেখে দিয়েছে জামাই তাই জামা ও আবার সেটাই ওটা ইয়ে করেছে আমি আবার আচ্ছা। তোর মাকেই বললাম দেই তুই জামা আছে বললে দিয়ে দিস তো তাহলে তোর দাদার এখন কি ভাল লেগেছে মশাই? বাড়ি করছি এখন এত কেনাকাটা করা যায় প্রচুর পছন্দ হয়ে গেছে। 21 তারিখ বা 22 তারিখ কি করবো? একজনে হ্যাঁ, ছাদ বাবা। ঢালাই? কি ছাদ ঢালাইয়ের দিনকে আমরা যাবো মাসি বাড়িতে, সেইকে দেখাবো মাসির বাড়ির ছাদ ঢালাই হচ্ছে। মানে নেক্সট সোমবার এই সোমবার তার পরের সোমবার আগামী সোমবার, তারপরের সোমবারে ঢালাই হবে, যাবো। না না পরের সোমবার পরশু সোমবার, পরশু সোমবার, আজকে আসলো না মানে পরশু মানে এই সোমবার, তারপরের সোমবার। বাবা না আসলো হয়তো আপনি কি যাক, পরের বাড়িতে গিয়ে সোমবারই তারপরে বলাই, আসছি। ও বলেছে 25 বাড়িতে আসলাম সবে, এসেই আগে সবার আগে রইসিকে খেতে দিলাম, কারণ একটা রাত হয়ে গেছে, 12টা বাজে প্রায়। এবার আমি খেতে বসবো। রুটি এনেছি আর আলুর তরকারি তো বেলা করে রেখেছিলাম, খাওয়ার সময় দেখাচ্ছি। যাই হোক, চেঞ্জ করি, ফ্রেশ হই, তারপরে আসছি। আমি এখানে রুটি নিয়ে নিয়েছি আর এই আলুর তরকারি যে বানিয়েছিলাম এটা খাবো এখন, তো খেয়ে নিই। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে, প্রায় অনেক সকাল থেকে। রাত্রেবেলা একটুখানি থেমেছিল কালকে, আর এখনও হয়ে যাচ্ছে। ভেবেছিলাম একটা ভিডিও শ্যুট করতে যাবো জামাই ষষ্ঠী উপলক্ষে, ভেবেছিলাম করবো রিল টাইপের, কিন্তু কী করে যাবো এই বৃষ্টির মধ্যে, শ্যুট তো সম্ভব না করা। যাই হোক, এডিট করতে বসবো, মেশিনটা অন করেছি, আর আমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি। অন করি, এখানে ক্লোজ করে দিই, দেন এডিটে বসি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হবে নতুন ভ্লগ, নতুন সকালের আগামীকাল দেখা হবে নতুন ভ্লগ, নতুন সকালের সাথে। আজকের মতো টাটা।